এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় সকাল 10টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন আমি বড়শি আসছিলাম, মাছ পাইনি, 3টা মতো পুঁটি মাছ পেয়েছিলাম। যে পাশের বাড়ির কাকিমা মাছ ধরতে এসেছিলো পুকুরে, তাকে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে মাছ আছে, আজকে নিমন্ত্রণ আছে এক জায়গায়, ভাগবত পাঠ প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। তো মেয়ে যাবে না, ছেলে বলছে আমিও যাব না, তো আমাকে রান্না করতে হবে, রান্না করে যাবো আর কি। ঠিক আছে, তো মাঠের দিকে এলাম আজকে, একটু আমাদের ক্ষেতের দিকে। চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আজকে রোদটা কিন্তু খুব সুন্দর, আর আজকে ঠান্ডাটাও ভালোই পড়েছে। আর এই যে মাঠকে এসলাম, এই পাশে ধান খেতে, ধান কাটা হয়ে গেছে, এই যে দেখো। আর এদিকটাতে এখনও কাটা হয়নি, এদিকটা সবুজ আছে তাই কাটা হয়নি, এদিকটা কাটা হয়ে গেছে, এবার বাঁধাও হয়ে গেছে আজকে, এবার তুলা হবে। ঠিক আছে, আর সূর্যি মামাকে দেখাচ্ছি তোমার। দেখো সূর্যি মামা কীরকম রোদ দিচ্ছে, দেখতে পাচ্ছ? ভালোই রোদ বেরিয়েছে। এই যে এই ধানটা সবুজ, আর এই পাশের মাঠটা কাটা হয়ে গেছে। এবার এখানে কপি টপি লাগানো হবে। আর এখানে মানে কপি কী বলে, তলা ফেলানো হয়েছে, দেখো মানে বীজ ফেলানো হয়েছে, গাছ হয়েছে, এবার ওগুলোই তুলে তুলে লাগানো হবে। এটা কি কপি? এটা মানে ফুলকপি। এখানে ফুলকপি বেশি লাগানো হয়, তার সাথে থাকে টমেটো, বাঁধাকপি। ঠিক আছে, আর ওদিকটাতে বেগুন লাগিয়েছিল। দেখো কীভাবে মাটি তৈরি করে বীজ ফেলে, দেখো মাটিগুলোকে ভেঙে ভেঙে পুরো একবারে গুঁড়ো করে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই যে, আর সূর্যি মামা ভালোই রোদ, সূর্যি মামার দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ। তো চলো রান্না বান্না করে দিয়ে যাবো নিমন্ত্রণ বাড়ি। চলো দেখো বন্ধুরা, নিভি ঘর বানাচ্ছে। নিভি কি এটা? চা খাবে কে? দাদা। এই দেখো বন্ধুরা খেলতেছে। হ্যাঁ, কাপ কোথায়? কাপে চা ঢাল। হ্যাঁ, কার জন্য? ননি দাদার জন্য। বন্ধুরা, এদের মতো তোমরা কি ছোটোবেলায় খেলেছো? তোমাদের এদের দেখে মনে হলো, একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো রান্না বান্না করি। তারপরে একটা বাতাবি পেড়ে নিয়ে এলাম, দুটো পেড়ে নিয়ে এসেছি। এই যে এটা আমাদের বাড়ির গাছের আর কি, কখনো খাইনি, প্রথম টাইম খেলাম। এই যে হাফ কেটেছি, একটা হাফ আমার যাকে দিয়েছে, আর একটা হাফ মানে খেতে সেই বাপের বাড়ি থেকে যে নিয়েছিলাম তার সেটার মতন অত মিষ্টি নয়, তবু চলবে, মোটামুটি খাওয়া যাবে। ঠিক আছে, এটা এবার মাখা বানাবো। তো চলো 12:23। তো আমার রান্না হয়ে গেছে, ফুলকপির তরকারি আর মুরালা মাছ ভাজা, মেয়ের জন্য ডিমের পোচ করেছি। শাশুড়ি মাকে খেতে দিয়ে দিচ্ছি, তার খাওয়া হয়ে গেছে। আর আমিও কাপড় টাপড় ধুয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, কিন্তু চুলটা বাঁধা হয়নি এখনও, শাড়িটা ক্লিন আপটা করা হয়নি। যে কাপড়গুলো ধুয়েছি সেগুলো মিলতে এসেছি। ঠিক আছে, তারপরে যাবো তো সব পেতে। তো চলো মিলে দিই, শুকনো জামাগুলো ঘুরে নিই আর মিলে দিই, তারপরে আবার আর দেখা হচ্ছে না, পরে দেখা হবে। ঠিক আছে, যা যদি ফোনটা নিয়ে যাই তো তোমাদের সাথে কিছু শেয়ার করবো, নাহলে একবার এসে খাওয়ার পরে। ঠিক আছে, এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমি, আমার জায়ের ছেলে, জায়ের মেয়ে আর আমার ছেলে। যাবে না বলছিল, তারপরে আবার লাস্টে রাজি হয়েছে। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে ওই স্কুলের দিকে যদি মানে সেখানে যাবো আর কি। তারপরে খাওয়া দাওয়া করে না, আমাদের বাড়িটা আসলে ওখানেই, তো ওখানে আমাদের বাড়িতে গেছিলাম আর কি। তো সেখানে ওদের ফুল গাছগুলো সব দেখছিলাম, কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আসলে আমাদের বাড়িটা এখন এখানে আমরা উঠে চলে এসেছি, নাহলে আমাদের বাড়িটা সেই ভেতর দিকেই ছিল আর কি। যদি তোমরা কখনো জানতে চাও তো পরে তাহলে তোমাদেরকে শেয়ার করবো সব কিছু। এখানে কত রকমের ফুল আছে, তো সেগুলোই ভিডিও করছিলাম আর কি, খাওয়া দাওয়ার পরে আর কি। এটা দেখো স্থলপদ্ম কত সুন্দর ফুটেছে, অনেক রকমের জবা, 3 কালারের জবা। তো চলো দুপুর 2টা 2 খাওয়া দাওয়া মানে চলে এসেছি, অনেকক্ষণ এসে আবার মানে কাপড় তুললাম, এত গরম লাগছে, মানে গায়ে জল ঢালিনি। আর এত রোদ না, কালকে ওই ছেলেকে আনতে গেছিলাম স্কুলে, ওই রোদে দাঁড়িয়েছিলাম। আমার এমনিতেই মাইগ্রেনের একটু সমস্যা আছে আর কি, মাথায় রোদ লাগলেই ব্যাস হয়ে গেল আর কি। তো প্রচুর মাথা যন্ত্রণা ছিল, সন্ধ্যাবেলা আবার ওষুধ খেতে হলো, তাও ঠিকঠাকভাবে কমছিল না।
তো আজকেও আবার রোদে রোদে গেছি, ছাতা নিয়ে যাবো ভাবছিলাম, তবে আর নিয়ে যাওয়া হয়নি, ভুলে গেছি। তো আজকে রোদটাও প্রচুর চড়া, সেদিকে কদিন মানে মেঘলা মেঘলা রোদ ছিল, কিন্তু আজকে আর কালকে ভালোই রোদ আছে, মানে কালকেও ভালো রোদ বেরিয়েছে, আজকেও ভালো রোদ বেরিয়েছে। তো এসে মানে এই যে কাপড় টাপড় ধুলাম, এসে তারপরে আমার সাথে শেয়ার করলাম, সেভাবে কিছু শেয়ার করিনি, টুকটাক একটু করেছি, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট নেবো। বিকেল 4টা, ছাদে এসেছি গাছগুলোতে জল দিতে, আর ওই যে জামা কাপড় মেলা আছে ওইগুলো গুড়াবো। তো একটা দেখে আমার মন খারাপ হয়ে গেল, ইঁদুরে না কিসে দেখো পুরো কী বলে গাঁদা, আমি আগের বারে যে গোল্ড কয়েন লাগিয়েছিলাম একটা তো মারা গেছিলো, আর একটা বেঁচেছিলো, পুরো কেটে নিয়েছে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই যে গাছের গোড়াটা বসে আছে, তার পাতা কেটে নিয়েছে, আর দেখো গাছের কুঁড়ি চলে এসছে, আমি একবার টুকে দিয়েছিলাম আবার চলে এসছে। মনটা খারাপ হয়ে গেল দেখে, দেখো ইঁদুর কিছু রাখবে না মোটামুটি। আর দেখো এইবার না এই ফুলগুলো প্রচুর ফুটবে, যে এগুলো কুন্দ ফুল, আর কুঁড়িটা দেখো লাল, এই যে ফুটেছে, এই যে দেখো। আর এই ফুলের কুঁড়িগুলো না, এই যে দেখো এগুলো না শক্ত, যেন প্লাস্টিক ফুলের মতো, কিন্তু এই ফুলের কুঁড়িগুলো না পাতলা, একই মানে ফুল কিন্তু এটা পাতলা, আর ওটার কুঁড়িটা যেন প্লাস্টিক ফুলের মতো, মানে ফুলটা। আর এটা দেখো কত কুঁড়ি এসছে, এটা না শীতকালেই বেশি হয়, আগের বছর প্রচুর হয়েছিল, এবছরে দেখো অনেক কুঁড়ি এসছে। সবই ঠিক আছে, কিন্তু এই ফুল গাছটা কেটে দিল, এটাই মনটা খারাপ হয়ে গেল। গাছগুলোতে জল দিতে হবে, গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে। আর এই ফুল গাছে এত কেন দেখতে পাচ্ছ, আমাদের এখন অসুজ হয়েছে, তো ওই জন্য পূজা টুজা করা হয় না, তাই গাছের ফুল মানে আমি করি না, অন্য একজন এসে করে দিয়ে যায়। আর যে নয়নতারা গাছটাও দেখো কত ফুল হয়েছে, ঠিক আছে। আর দেখো এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে ওই খিরিস গাছের ফাঁকি, এই দেখো দেখতে পাচ্ছি। তো চলো, মনটা একটু খারাপ হয়ে গেল, গাছটার হালত দেখে একটু মনটা খারাপ হয়ে গেলো আর কি আর করা যাবে, যেটা হয়েছে মেনে নিতে হবে। তো চলো আজকে ব্লগটাই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করছে, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ, টাটা।